আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ঢেঁড়সের গুণাগুণ এবং মানবদেহে ঢেঁড়সের উপকারিতা নিয়ে আলোচনা করার জন্য। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন। ঢেঁড়স, যার অন্য নাম অ্যান্টি বা ভেন্ডি, একটি পুষ্টিসম্পন্ন সবজি যা মানবদেহের জন্য অনেক উপকারী। এর গুণাগুণের মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো নিম্নে তা আমি আলোচনা করলাম। নাম্বার 1, পুষ্টিগুণ। ঢেঁড়সে উচ্চ মাত্রায় ভিটামিন এ, ভিটামিন সি এবং ফোলেট রয়েছে। এছাড়াও এতে পাইরাসিন এবং বিভিন্ন মিনারেল যেমন ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম রয়েছে। নাম্বার 2, পচনতন্ত্রের জন্য উপকারী। ঢেঁড়স অন্ত্রের সাহায্যের জন্য অনেক ভালো একটি সবজি। এটিতে ফাইবার সমৃদ্ধ, যা পচনতন্ত্রকে সুস্থ রাখতে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধান করতে অনেক কার্যকরী। নাম্বার 3, রক্তের শর্করা নিয়ন্ত্রণ। ঢেঁড়সে থাকা পলিসাইটিক্স এবং রক্তের শর্করা মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। ডায়াবেটিক্স রোগীদের জন্য বিশেষ উপকারী। নাম্বার 4, ত্বকের জন্য উপকার। ঢেঁড়সে থাকা ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা রক্ষা করতে সাহায্য করে এবং বয়সের ছাপ পড়া কমাতেও অনেক সাহায্য করে। নাম্বার 5, ওজন নিয়ন্ত্রণ। ঢেঁড়সে কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার উপাদান রয়েছে, যা ওজন নিয়ন্ত্রণে অনেক সহায়ক। নাম্বার 6, হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। ঢেঁড়সে থাকা পটাশিয়াম হার্টের স্বাস্থ্য অনেক ভালো রাখে এবং উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এছাড়াও ঢেঁড়সের অনেক উপকারী আছে, যা আপনাদের বলে শেষ করতে পারবো না। ঢেঁড়স বিভিন্ন উপায়ে আমরা খেতে পারি, যেমন সবজি হিসেবে, তারপরে ভাজি করে, বিভিন্নভাবেই ঢেঁড়স খাওয়া যায়। এছাড়াও কাঁচাও খাওয়া যায়, আর কাঁচা খেলে ঢেঁড়সে প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণ। আমাদের দেশে প্রচুর পরিমাণে ঢেঁড়স উৎপন্ন করা হয়, আর ঢেঁড়স উৎপন্ন করতে অনেক কম সময় এবং অনেক কম খরচে অধিক পরিমাণে ঢেঁড়স উৎপন্ন করা যায়, আর বাজারেও অনেক সস্তা, যা আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে। আর ঢেঁড়স এমন একটি সবজি, এই সবজিতে এত পরিমাণে উপকারিতা আছে তা আপনাদের বলে শেষ করতে পারবো না। আপনারা অনেকেই হয়তো ঢেঁড়স পছন্দ করেন, ঢেঁড়স পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। তাই আমি আপনাদের বলবো, যদি বাড়ির ফাঁকা আঙ্গিনা কিংবা ফাঁকা কোনো জায়গা থাকে, অল্প কিছু হলেও নিজেদের চাহিদা মেটানোর জন্য কয়েকটি ঢেঁড়সের গাছ লাগিয়ে রাখবেন। তাহলে অবশ্যই সেখান থেকে নিজের পরিবারের পুষ্টি গুণাগুণের চাহিদা পূরণ হবে এবং সবজির চাহিদাও অনেকাংশে পূরণ হবে। তবে বাণিজ্যিকভাবেও ঢেঁড়স চাষ অনেক লাভজনক। ঢেঁড়সে তেমন কীটনাশক এবং সার প্রয়োগ করতে হয় না এবং স্বল্প খরচেই ঢেঁড়স উৎপন্ন করা খুবই সহজলভ্য, যা আমরা নিজেরাই করতে পারি। এতে শ্রমিক খুব কম খরচ হয়, এতে শ্রমও দিতে হয় অনেক কম। তো যাই হোক ভিউয়ার্স, এতক্ষণ আমি আপনাদের ঢেঁড়স সম্পর্কে অনেক কিছুই বললাম, ঢেঁড়সের অনেক গুণাগুণ সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আমার আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি শেয়ার আমার অনুপ্রেরণা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।